ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি শুরু করছি সময় দূরত্বের অঙ্ক চ্যাপ্টারটা। এখানে আমাকে প্রথমে জানতে হবে সেটা হচ্ছে গতিবেগ। গতিবেগ মানে কি? গতিবেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়। গতিবেগে ভি দ্বারা চিহ্নিত করা হয়, দূরত্ব এস আর সময় টি। তাহলে একটা নির্দিষ্ট সময়ে যতটা পথ আমি যাব সেটাকে বলা হবে আমার গতিবেগ। মানে একটা লোক যদি 5 ঘন্টায় 10 কিমি যায়, দূরত্ব কিমি হবে। আর নিচে 5 ঘন্টায় যদি 10 কিমি যায়, তাহলে তার গতিবেগ কত হবে? 5 দুগুণি 10, তার মানে হচ্ছে 2 কিমি পার ঘন্টা। তাহলে এখানে আমরা কি পেলাম? ভি সমান সমান এস বাই টি। যদি আমরা কোণাকুণি গুণ করি তাহলে ভি এর নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে কি পাবো? এস সমান সমান ভিটি। এই একটা অঙ্কের উপর ভিত্তি করেই আমরা কি করতে পারবো? পুরো এই সময় দূরত্বের চ্যাপ্টারের অঙ্ক করতে পারবো। তাহলে কি? এস মানে কি? দূরত্ব, ভি মানে হচ্ছে গতিবেগ, টি মানে হচ্ছে সময়। তাহলে আমরা বলতে পারি দূরত্ব সমান সমান গতিবেগ ইনটু সময়। এবারে গতিবেগ কি হতে পারে? মিটার পার সেকেন্ডে দিয়ে দিতে পারে বা কিলোমিটার পার ঘন্টায় দিতে পারে। যদি আমাকে বলে দিল একটা লোকের গতিবেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, কিন্তু আমাকে বার করতে বলেছে এটাকে কিমি পার ঘন্টাতে বার করতে বলেছে। কি বলেছে? 5 মিটার পার সেকেন্ড গতিবেগটাকে বার করতে বলেছে কিমি পার ঘন্টা। তাহলে আমরা কি জানি? 5 মিটার মানে হচ্ছে 5/1000 কিমি। মিটারকে কিলোমিটার করতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 মিটার মানে হচ্ছে 5/1000 কিলোমিটার। আর সেকেন্ড 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 1/3600। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 5/1000 ইন্টু, এটা কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে 3600/1, কাটাকাটি করি, 0 2 0 কেটে যাবে। 5 দুগুণে 10, 18 দুগুণে 36। তাহলে কি পেলাম আমরা? 5 কেটে গেছে, তাহলে 18 কিমি পার ঘন্টা। যদি 5 কিমি না হয়ে ধরলাম x মিটার পার সেকেন্ড বেগ আছে, সেখান থেকে আমাকে বলি যে কিমি পার ঘন্টা যেতে। তাহলে কি হবে? x/1000, মিটারকে কিলোমিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ, আর সেকেন্ডকে যদি ঘন্টা করতে যায় তাহলে 3600 দিয়ে ভাগ করতে হবে, কারণ 3600 সেকেন্ডে 1 ঘন্টা। তাহলে এটাকে কি লিখতে পারি? x/1000 ইন্টু 3600 করে বাই 1, 2 শূন্য কেটে যাচ্ছে। 5 এর ঘরে নাম 2 এর ঘরে নামতে বলি, 5 দুগুণে 10, 18 দুগুণে 36। তাহলে কি লিখতে পারি? x ইন্টু 18/5। তার মানে যে মিটারে যে বেগটা বলে দেবে তার সঙ্গে যদি আমি 18/5 গুণ করি তাহলে সেটা কিসে গতিবেগ হয়ে যাবে? কিমি পার ঘন্টাতে হয়ে যাবে। যদি আমাকে এবার কিমি পার ঘন্টাতে বলে দিয়েছে, এবার মিটার পার সেকেন্ড আনতে বলে, তাহলে কি করতে হবে? এটাকে উল্টে গুণ করতে হবে। তখন হয়ে যাবে x ইন্টু 5/18। তাহলে আমি সহজ কথা লিখতে পারি যে মিটার পার সেকেন্ড থেকে যদি কিমি পার ঘন্টা, মিটার পার সেকেন্ড, এখান থেকে যদি আমাকে বলে কিমি পার ঘন্টাতে বার করতে, কিমি পার ঘন্টাতে বার করতে বলেছে, তাহলে আমাকে কি করতে হবে? মিটারের যে মানটা বলে দেবে, ধরে নিলাম x বলে দিয়েছে, তাহলে তার সঙ্গে 18/5 গুণ করতে হবে। আর যদি আমাকে কিমিতে বলে দিয়েছে, কিমি পার ঘন্টাতে, সেখান থেকে বার করতে বলেছে মিটার পার সেকেন্ড, তাহলে আমাকে কি করতে হবে? উল্টে গুণ করতে হবে, x ইন্টু 5/18। সহজ কথা মনে রাখার জন্য এভাবে মনে রাখবো যে যখন আমি মিটার থেকে কিমিতে যাচ্ছি, মানে বড়টা যাচ্ছি, বড়টায় গেলে বড় সংখ্যাটা দ্বিগুণ, 18/5টা দ্বিগুণ। আর যদি কিমি থেকে মিটারে যাই তাহলে ছোটতে যাচ্ছে, তার মানে উল্টে ছোটটা দ্বিগুণ, 5/18টা দ্বিগুণ। বলা হয়েছে ঘন্টায় 40 কিলোমিটার বেগে 130 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময় একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে। তাহলে এখানে আমার কি দেওয়া আছে? বেগ দেওয়া আছে 40 কিমি, দূরত্ব দেওয়া আছে 130 মিটার। আমার সময়টাকে বার করতে হবে। আমরা সূত্রে কি শিখেছি? এস সমান সমান ভিটি, দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়। দূরত্ব এখানে কত আছে? 130 সমান সমান ভি এর মান কত? 40, কিন্তু এটাতে কিসে আছে? কিলোমিটারে আছে। 40 কিলোমিটারে আছে, কিন্তু দৈর্ঘ্যটা আমার কিসে আছে? মিটারে। তার মানে আমাকে কি করতে হবে? কিলোমিটার থেকে মিটারে নিয়ে যেতে হবে।
কিলোমিটার থেকে যদি মিটারে নিয়ে যায় তাহলে আমার কি ছোটটা দ্বিগুণ 5/18টা দ্বিগুণ ইন্টু টি এর মান বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 18 নিচে আছে, তাহলে এখানে হচ্ছে গুণ হয়ে যাবে 130 গুণ 18, 18 নিচে ছিল উপরে চলে আসলো, আর যারা উপরে আছে তারা চলে যাবে নিচে, তাহলে 40 ইন্টু 5 সমান সমান টি। এবার কি করতে হবে কাটাকাটি, এখানকার শূন্য কাটা গেল, 2 এর ঘরে যদি নামতে পারি 2 2 4 9 2 18, তাহলে এখানে কত হয়েছে 5 2 10, তাহলে উপরে কত 9 13 117 আর নিচে হচ্ছে 5 2 10। এখানে একটা শূন্য আছে তাহলে আমি 1 ঘর পর দশমিক দিয়ে দিতে পারি, নিচে যদি এক শূন্য থাকে তাহলে যেখানে জোড়াটা শূন্য থাকবে তার ঘর পর দশমিক, তাহলে একটা শূন্য আছে মানে 1 ঘর পর দশমিক 11.7 সেকেন্ড। তাহলে ট্রেনটির একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে 11.7 সেকেন্ড সময় লাগবে। ঘন্টায় 54 কিলোমিটার বেগে 135 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করবে? তাহলে আমরা কি সূত্রে শিখেছি, এস সমান সমান ভিটি, অতিক্রান্ত দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়। এস এর মান কত বলেছি 135, এটা হচ্ছে এস এর মান, তাহলে 135 সমান সমান ভি এর মান কত 54, 54টি কিসে আছে কিলোমিটারে আছে, আমরা এখানে কি বসেছি মিটারে, 54কে যদি মিটারে করতে হয় তাহলে আমাকে কি করতে হবে 5/18 দ্বিগুণ করতে হবে, 5/18 ইন্টু টি। তাহলে এবার কি করতে হবে 135 ইন্টু 18টা নিচে আছে এখানে গুণ হয়ে যাবে বাই 54 ইন্টু 5 সমান সমান টি। কাটাকাটি করবো, 18 এর 18 3 18 54, 5 এর ঘরে নামতে বলি 5 2 10, এখানে কত করে থাকে 3 3 10 5 35 হচ্ছে, 5 7 35, 3 এর ঘরে নামতে বলি 3 9 27, তাহলে টি সমান সমান 9 সেকেন্ড।